প্রত্যেকটা সৃষ্টি জগতের ফেহানা ফেসাব এগিন পাক না নাকি না পাক? না পাক। কিন্তু উম্মে আইমান নামে আমার রসুলের বাড়ির মধ্যে খাদেমা আসিল মাইহুয়া। আমার রসুল কোনো দিকে গেলি বাড়িঘর পরিষ্কার করত, রুম পরিষ্কার করে রাখি দিত। একদিন আমার সরকারে মদিনা নিশিরাতিয়ে ফেসাবর বেকো দেই, উগ্র গাছের কাঠর উগ্র কলসি উগ্র বাড়ি যেই বিছানাত আরাম ফরমাইতো তার নিচি আমার সরকারে মদিনা ওই মহকিবেত বাড়ি বা মধ্যে ফেসাব করি রাখি দিয়ে বড় করে হন সুবহানাল্লাহ। হঠাৎ করি নিশিরাতি ও উম্মে আইমান জিবা আর রসুলের বাড়ির মধ্যে খাদেমা আসিল যেতে পানির পিপাসা যেতে বাড়ি গিয়ে অহনমিককে পানি না পাই আর রসুলের রুমত হন পানি আসেনি বলে হয় চাইতে যাই। আমার রসুলের ফালাগন নিছি যে বাড়ির মধ্যে ফসরাব মুবারক আসিল এগিন হজরতে উম্মে আইমানে ফান গড়ি ফেলাই বড় করে হন সুবহানাল্লাহ। সকাল যেতে হইল আমার রসুল সরকার মদিনায় বন্দনা করেন ও উম্মে আইমান আর ফালাগন নিছি বাড়ির মধ্যে যা আছে এগিন এখানে করে বাইরে ফেলা দিয়ে বড় করে হন সুবহানাল্লাহ। তখন হযরত উম্মে আইমানে বন্দনা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও রাসূল আতুন বেশি রাতে যেতে বেশি পিপাসিত হইলাম। তখন ও রাসূল আয় এনে ওই পানির বাড়ি জিবা আসিল মগ জিবা আসিল আয় মগের মধ্যে যেগিন ফাই এগিন আয় খাই ফেলাই বড় করে হন সুবহানাল্লাহ। তখন আমার সরকারে মদিনায় বন্দনা করে ও উম্মে আইমান তো আল্লাহ বলি দুজকের আগুন হারাম গিয়ে সুবহানাল্লাহ। ও গো কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা মদিনাওয়ালা তোমারি জন্যে হৃদয় উজালা ও গো কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা সালাতুনিয়া। তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বর্ণনা করেন ওয়াজআলা বাতনিকি আবাদা ও উম্মে আইমান তুমি ফেসাবেগিন হায়াত নয় তোমার জীবনের মধ্যে তোমার মৃত্যুকালীন পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত তোমার ফেডের মধ্যে হন ফিরা জমত নয় তোমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার ফেডের হন রব্বে দিয়ার হইতো নয় বড় করে হন সুবহানাল্লাহ।